গুড ইভিনিং ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে তো জামাই ষষ্ঠী, নিশ্চয়ই সবাই যারা জামাই ষষ্ঠীতে গেছো আশা করি খুব আনন্দ হয়েছে সবার। আমার বাপের বাড়ির জামাই ষষ্ঠী নেই, আর আজকে পড়েছে সানডে, তো প্রত্যেক সানডে আমরা এমনিতেই বেরোই, তো সেই জন্য এই সানডেতেও বেরিয়ে পড়লাম যথারীতি। কারণ সানডেতে একটু ছেলে আর আমার বরের দুজনেরই একটু ফ্রি থাকে বিকেলটা, আর সেই সময় আমরা চাই তিনজনে মিলে একটু গুড টাইম স্পেন্ড করতে, তো সেই জন্যই তিনজনে বেরিয়ে পড়েছি। তো কোথায় যাব, রাস্তার বেশ জ্যাম ছিল, তো হঠাৎ করে আমার আর ছেলে দুজনেই মাথায় এলো বা ইচ্ছে হলো, যাই বলতে পারো, অ্যাক্রোপলিস মলে যাওয়া যাক। তো অ্যাক্রোপলিস মলে অনেক দিন যাওয়া হয়নি, তো অ্যাক্রোপলিস মলে চলে এলাম। এটা ওটা দেখতে দেখতে হঠাৎ ছেলের চোখে পড়লো এখানে ডিক্যাথলন করেছে। ডিক্যাথলনটা ছেলেরও একটু দরকার ছিল যাওয়া, অনেক দিন ধরেই বলছিল মা চলো সেক্টর 5-এ একটু যাই ডিক্যাথলনে, কারণ ওর জিমের কয়েকটা জিনিসপত্র কেনার ছিল। তো সেই জন্য যথারীতি আমরা চলে এলাম ডিক্যাথলনে। বাট দুঃখের বিষয়, এটা ওটা দেখলাম, সব কিছুই করলাম, কিন্তু ডিক্যাথলনে ওর সাইজের পেলো না। ওর যেটা কেনার ছিল, ওর দুটো জামা কেনার ছিল, বাট ওর সাইজের ছিল না। আবার সেক্টর 5-এই সেই যেতে হবে মনে হচ্ছে। তো দেখো, তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিলাম, যদি তোমাদের কারোর কোনো দরকার পড়ে তো যেতে পারো। আর যারা জানো না, নতুন ডিক্যাথলন করেছে অ্যাক্রোপলিসে, তো তারা একবার গিয়ে ঢু মারতে পারো। ভালোই মোটামুটি কিছু কিছু জিনিস আছে, বেশ দামগুলো কমই আছে, রিজনেবল প্রাইসের মধ্যে। আমার তো বেশ ভাল লাগলো। এরকম একটা ব্যাকপ্যাক তো খুব ইচ্ছে করছিল কিনতে, বাট আমার সেরকম কিছু দরকার ছিল না, দরকার ছেলেরই ছিল, আর ছেলের এসব কালারগুলো পছন্দও হচ্ছিল না। তো যাকে এইসব ঘোরাঘুরি করে এই প্রোটিন বারগুলো খুব সুন্দর, সস্তায় খুব সুন্দর ছিল, বেশ পকেট ফ্রেন্ডলি। আবার ছেলে দেখো ম্যাসেজারটা দিয়ে আমাকে হাতটা ম্যাসেজ করিয়ে দেখাচ্ছিল যে মা দেখো কি আরাম লাগে, আমাদের জিমেও এরকম আছে। তো আমি তাই হাজব্যান্ডকে বলছিলাম যে চলো একটা কিনে নিই বরঞ্চ, তারপর দেখলাম না থাক, দরকার নেই এখন আপাতত, খুব একটা বাড়িতে রয়েছে। তো এইসব দেখে টেখে নিয়ে কি করব, এদিক ওদিক করতে করতে তো চলে এলাম। ইনস্টার মাধ্যমেই আমরা জানতে পেরেছিলাম যে খুব সুন্দর একটা অ্যাক্রোপলিসেই একটা ডোনাটসের দোকান করেছে, যেটা লাইভ একদম ডাইরেক্ট ওরা ওখান থেকে বানিয়ে দেয়, আর খেতে এত মারাত্মক সুন্দর যে কি বলবো। আর এখানে গিফট প্যাকগুলোও কিন্তু খুব সুন্দর। আমরা এখান থেকে যেটা দেখাচ্ছিলাম, আমি এটার থেকে আমরা দুটো ডোনাটস নিয়েছিলাম, দুটো দুরকম ফ্লেভারের ছিল। একটা ব্রাউনি ফ্লেভারের ছিল, ব্রাউনি দেওয়া ছিল, ব্রাউনি ক্যারামেল ব্রাউনি কি একটা ছিল, আমার ঠিক নামটা মনে পড়ছে না, বাট ওখানকার জিনিসগুলো সত্যি মারাত্মক সুন্দর। ওদের মুম্বাইতে একটা আছে, ফার্স্ট এটাই খুলেছে কলকাতার মধ্যে, এটাই এই অ্যাক্রোপলিসেই ফার্স্ট খুলেছে ওরা। আর নয়তো ওদের আরেকটা শপ যেটা আছে মুম্বাইতে আছে, আরেকটা মনে হয় ওরা বলছিল একটা সল্টলেকে ওদের ওপেন হচ্ছে নতুন। তো এই হলো ব্যাপার। তো আমরা খেলাম, ওখানে টেস্ট করলাম, খুব সুন্দর খেতে। আমি তো অবশ্যই রেকমেন্ড করব তোমরা একবার যাও, খুব ভালো লাগবে। এত ভালো লাগছে না, আমরা খুব একটা মিষ্টি ভালোবাসি না, সেজন্য জাস্ট দুটোই নিয়েছিলাম। ইচ্ছে ছিল 3টে নেবার, বাট দুটোই নিয়েছিলাম, আর ইচ্ছে করলো না, অনেকটা রাত হয়ে গেছিলো তখন, ডিনারের টাইম। এবার ওই সময় আর ঠিক ডোনাটসটা ইচ্ছে করছিল না খেতে খুব একটা, বাট দেখে এত টেম্পটিং লাগছিল না খেতে, মানে না খেয়ে পারলাম না। গেছিলাম একটু টেস্ট করার জন্যই গেছিলো ছেলে, তো সেই জন্যই জাস্ট দুটোই নিয়েছিলাম। ভালো লাগলো খেতে, খুব ভালো লাগলো। আমি তো বলবো অবশ্যই রেকমেন্ড করব তোমরা একবার টেস্ট করো, খুব ভালো। আর গিফট প্যাকও দারুণ দারুণ দিচ্ছিলো, খুব মানে সস্তার মধ্যে। আমি বলবো গিফট প্যাকগুলো কাউকে গিফট করার জন্য কিন্তু খুব ভালো ছিল, ছোট ডোনাটস বড় ডোনাটস সব রকম সাইজেরই ছিল। তো এইভাবেই এখানে একটুখানি করলাম। তো এর আগে কফিও খেয়েছিলাম, যদিও কফিটার ভিডিও করা হয়নি। তো চলো এখান থেকে আবার বেরিয়ে যাব, কারণ এখানে দেখলাম খুব একটা খাবার দাবার সেরকম খুব একটা কিছু ভালো লাগলো না। মানে আমাদের যেটা কালকে সকাল থেকে খুব খাওয়ার ক্রেভিং হচ্ছিল, সেটা হলো বাটার নান, গার্লিক বাটার নান, যেটা ওখানে ভালো পেলাম না অ্যাক্রোপলিসে, মানে ফুড কোর্টে। তো সেই জন্যে বেরিয়ে গেলাম ওখান থেকে। আর দেখো কেটেই যাচ্ছি আমরা, কাটতে আর পারছিলাম না কিছুতেই। এক হাতে ফোন নিয়ে কাটাটা কিন্তু সত্যি খুব, মানে রেকর্ডিং করতে করতে কাটাটা খুব মুশকিল। তো আমরা বেরিয়ে গিয়ে চলে এলাম বাইপাস ধাবায়।
বাইপাস ধাবাতে যথারীতি প্রচণ্ড ওয়েটিং ছিল, রাশ ছিল খুব। তো 10-15 মিনিট ওয়েট করার পর পেয়ে গেছিলাম জায়গা। খুব একটা ওয়েট করতে হয়নি, 10 মিনিটের মতোই ওয়েট করতে হয়েছে। বাইপাস ধাবার খাবারগুলো খুব ভালো দেয়, এটা একটা খুব ভালো রিভিউ বলতে পারো। খুব ভালো খাবার দেয়। এতে দেখো আমরা বাটার গার্লিক নান নিয়ে নিয়েছিলাম আর 2 রকম বাটার চিকেনের রেসিপি নিয়েছিলাম, যেটা সকাল থেকে আমার আর আমার ছেলের খুব খাবার ক্রেভিং হচ্ছিল। তো ভালোই হলো, বেশ ভালো খাবারটা হলো। তবে লাস্টে যেহেতু একটু হজম করার জন্য নিয়ে নিয়েছিলাম লাইম সোডাটা। লাইম সোডাটা খুব ভালো, এত কম দামের মধ্যে এত ভালো লাইম সোডাটা দেয় না, খুব ভালো লাগলো লাইম সোডাটা, আমরা নিয়ে নিয়েছিলাম। তো এইভাবেই খাওয়া দাওয়া করলাম, দিনটা খুব ভালো কাটলো, সানডেটা দারুণ কাটলো। এবার বাড়ি ফেরার পালা, দেখতেই পাচ্ছ বাড়ি ফিরে আসছি। আর আমার গল্পটাও আজকের মতো শেষ হলো, আমার গল্পটি ফুরোলো, নোটে গাছটি মুড়োলো। তো চলো বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি, গুড নাইট। সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো। আমার ব্লগগুলো এরমভাবেই দেখতে থাকো আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দাও, লাইক করে দাও। তো চলো।